আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মুখরোচক একটি রেসিপি, পাপড়ি চাট। আমি 1 কাপ ময়দা নিয়েছি। এবার এটার মধ্যে 2 চামচ বেসন, 2 চামচ সুজি, হাফ চামচ নুন ও 1 চামচ জোয়ান এভাবে হাতে নিয়ে একটু ঘষে নিয়ে তারপর দিয়ে দেব। এবারে হাত দিয়ে সব কিছুকে একটু ভালোভাবে মাখিয়ে নেব। এরপর এটার মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দেব। এরপর এটার মধ্যে অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ডোটা আমাদের রেডি হয়ে গেছে। আমি এটাকে এবারে চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এটাকে আমরা এবার খুলে নেব। ডোটাকে আমরা 4টে ভাগ করে নিয়েছি। আমরা এবার একটা করে নিয়ে এইভাবে বেলে নেব। এটাকে আমরা একটু পাতলা করে বেলে নেব। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু ফুটো করে নেব। এরপর একটা গ্লাসের সাহায্যে এইভাবে গোল গোল করে আমরা কেটে নেব। বাকিগুলোকেও আমরা এইভাবে রেডি করে নেব। পাপড়িগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবারে পাপড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমরা এবারে একটু উল্টে দেব। পাপড়িগুলো আমাদের রেডি হয়ে গেছে। আমরা এগুলোকে এবার তুলে নেব আর বাকিগুলোকেও এইভাবেই ভেজে নেব। আমি একটা বাটিতে 4 চামচ টক দই নিয়েছি। এবার এটার মধ্যে হাফ চামচ চিনি ও 1 চিমটি নুন দিয়ে এটাকে ভালোভাবে ফেটে নেব। আমি এখানে 2টো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এরপর এটার মধ্যে 1 চামচ বিট নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আমি ধনে, জিরে ও শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম সেই মশলাটা 1 চামচ, 1 চামচ আমচুর পাউডার, হাফ কাপ গাজর কুচি, একটা পেঁয়াজ কুচি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি ও কিছুটা ধনেপাতা কুচি। এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পাপড়িগুলো এইভাবে একটা এয়ারটাইট জারের মধ্যে ভরে রাখলে পরে আপনারা এগুলো বার করে ব্যবহার করতে পারবেন। একটা প্লেটের মধ্যে আমরা পাপড়িগুলোকে এভাবে আগে সাজিয়ে নেব। এরপর ওপর থেকে কিছুটা মটর আলুর তরকারি দিয়ে দেব। আপনারা চাইলে শুধু সেদ্ধ মটরও দিতে পারেন। এরপর ওপর থেকে মেখে রাখা আলুটা দিয়ে দেব। এরপর রেডি করে রাখা দইটা এর উপরে দিয়ে দেব। এরপর এর উপরে কিছুটা তেঁতুলের চাটনি দিয়ে দেব। এরপর কিছুটা টমেটো সস দিয়ে দেব। ওপর থেকে 1 চামচ চাট মশলা ছড়িয়ে দেব। এরপর ওপর থেকে কিছুটা সিরি ভাজা ছড়িয়ে দেব।
পাপড়ি চাট আমাদের রেডি হয়ে গেছে।